জয়গুরু, সকলকে রানন্দিত জয়গুরু, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রতিপত্তিকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আজকের আলোচনায় নামের বিশেষ মাহাত্ম্য দর্শন এবং এই নাম সম্পর্কিত শ্রী শ্রী ঠাকুরের বিশেষ অভিজ্ঞতা সংক্রান্ত আলোচনা, যা শ্রী শ্রী ঠাকুর নিজ মুখে বলেছিলেন। আমরা পুরো আলোচনা মনোযোগ সহকারে শুনে নিই শ্রী শ্রী ঠাকুর সবিস্তারে এই বিষয়গুলিকে কেন্দ্র করে ঠিক কী বলে গেছিলেন। একবার যখন নাম সম্পর্কে কথা ওঠে তখন তিনি বিশেষভাবে বলেছিলেন, আমাদের এই যে নাম, এর মধ্যে যে কোনো নামেরই অন্তর্নিহিত মর্কুজ নিহিত আছে। আমরা প্রত্যেকেই এক একটা স্পন্দন তরঙ্গের পরিণয়ন। এই নাম যদি ঠিকমতো করা যায়, তাতে একই সঙ্গে প্রত্যেকের বৈশিষ্ট্যের পূরণ ও বিবর্ধন দুইই হয়। কারণ এই নামের ভিতর সর্বপ্রকার স্পন্দনের আদিমতম প্রাণ, প্রকৃতি ও রূপ বিধৃত আছে। তাই প্রত্যেকেরই পরিপূরণ ও বিকাশ এই নামের অনুশীলনে ত্বরান্বিত হয়। নামীর প্রতি অনুরাগ নিয়ে নাম করতে করতে আমাদের প্রত্যেকটি স্নায়ু ও কোষ সৃষ্টির কারণ স্তরের সঙ্গে একতানতা লাভ করে। তাই কারণ কিভাবে সূক্ষ্ম ও স্থূলে রূপান্তরিত হয় এবং স্থূল কিভাবে সূক্ষ্ম ও কারণের সঙ্গে পারম্পর্যক্রমে সংগ্রথিত থাকে, তা আমাদের বোধের গোচরে আসে। এই বোধ মানে দর্শন ও প্রত্যক্ষ অনুভূতি। যাঁদের জীবনে এই সামগ্রিক দর্শন জাগে, তাঁরাই ঋষিত্ব লাভ করেন। এই দাঁড়িয়ে বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুতেই ব্যাখ্যা করা যায়। নচেৎ আমার মতো মূর্খ মানুষ এত কথা বলতে পারত না। আমি যা পেরেছি তা তোমরাও পারো, যদি ঠিকমতো চলো ও করো। আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে সপ্তদশ খণ্ড, পৃষ্ঠা 124। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও জানাই আনন্দিত জয়গুরু।